আচ্ছা তুন্নি, ওই মেঘার কি খবর রে? ও কি বাসায় আসে না? না, ওর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ? সেন্ট মার্টিন থেকে ফিরে লাবণীকে ফোন দিয়েছিলি? লাবণী? কেন, নামই যেন শুনিস না এমন একটা ভাব করছিস। না, তুই চিনিস কিভাবে? কেন, তুই তো আমাকে বলেছিলি, ভুলে গেছিস? না না, আমি তো ওর নাম তোকে বলিনি। চঞ্চল আপনাকে কিছু বলেনি? না তো, কিছুই তো বলেনি। আচ্ছা চঞ্চল আমার সম্বন্ধে আপনাকে কি কি বলেছে? সরি, একজনের কথা আরেকজনকে বলার বদ অভ্যাস আমার নেই। ছোট করে বললে ব্যাপারটা এরকম যে তুই ওর প্রেমে পড়েছিলি, যখন জেনেছিস যে মেয়েটা ডিসেবল তখন সেলফিশের মতো কেটে পড়েছিস। এটা কি ও তোকে বলেছে? তো না বললাম কি করে জানি? না, এটা লাবণী মোটেও বলেনি, এটা তোর কথা, তুই ওকে বলেছিস। এবং আমি বুঝতেছি না তুই আমার সম্বন্ধে ওকে এত উল্টো পাল্টা কথা কেন বলছিস। তন্ময়, আমি লাবণীকে তোর সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলিনি। এটা কি করলাম? আচ্ছা কিনে দেবো, চল। ছাড়ো, অনেক বিরক্ত করতেছো তুমি আমাকে। ফট, শয়তান। আপনাদের মিল হয়ে গেছে? মিল না ভাই, উনি ওই দিন 2-3 জন লোক পাঠায় আমার অপমান করছে ভাই। তাই? আমি তারপরে দিতে পারি না। আমি দেখলাম আপনি অনেকবার হাত দিচ্ছেন জোরে জোরে। আরে না ভাই, সেই দিন হয়েছে কি যে আমি শুধু দেখতে চাইছিলাম সে সর্বোচ্চ কতবার হা হা করতে পারে। জানো, ফাহান্না চলে গেছে। ও মনে অনেক দুঃখ নিয়ে চলে গেছে। ফাহান আসলে একটা বোকা ছিল, ও বুঝতেই পারলো না যে আমি ওকে বিয়ে করবো। এই, তুমি কি চিন্তা করছো? কিছু না। বোকা না হলে কেউ এমন কাজ করে? ফাহানা আসলে সত্যি সত্যি একটা বোকা ছিল। তুমি ওর নিয়ে তো বকবক কেন করতেছো? আমি বক বক করছি? হ্যাঁ, কতক্ষণ তো একই কথা বলতেছো, এখন ওর ব্যাপারে এসব কথা বলতে কোনো লাভ নাই, অনর্থক পেঁচাল পারতেছো তুমি। আমি প্যাচাল পারি, তুমি কথা বলতে পারলা? তা এতক্ষণ ধরে কি বলতেছো? ফারহান চলে গেছে চলে গেছে, গেছে তো গেছে, তা আমি কি করতে পারি? ফাইন, আমি আর ফাহানের কথা বলবো না। আচ্ছা তুমি এখানে বসে আছো কেন? বাসায় চলো। পরে যাবো। কেন পরে কেন যাবা? দরকার আছে। কি দরকার? চঞ্চল আসবে, তুমি এখন যাও। তোমরা দুজনে কি আবার পালাবার ফন্দি করছো? উর্মি প্লিজ, তুমি দয়া করে এখন যাও আর আমার এখানে শান্তিতে থাকতে দাও, ওকে? শুনো, তুমি আর চঞ্চল যদি আবার পালানোর পায়তারা ভাজো, আঙ্কেল কিন্তু র‍্যাব দিয়ে তোমাদের দুজনকে ধরে নিয়ে আসবে, বুঝছো? চঞ্চল আসলে বাসায় এসো, বুঝছো? কি? ডিপ্রেসড? না। কেমন দেখাচ্ছে কেন তোকে? এই তো রাতে ঘুমায়নি। ঘুমাস না এখন? হয় না, মাঝে মাঝে এরকম তো হয়, সবসময় তো ঘুম আসে। লাবণীকে ফোন দিয়েছিলি? না। কেন, ট্র্যাক করে? এদের আগের কি আছে? ফেসবুকে ঢুকিস? নোপ। আচ্ছা চল এক কাজ করি, চল আবার কোথা থেকে ঘুরে আসি। আবার? কেন? ভালো লাগে। তাহলে পড়াশোনার কি হবে? পড়াশোনা করেই বা কি হবে? একটা ডিসেবল মেয়ের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিবি তন্ময়? তুই কি কথা বলছিস? লাবণী আমার লাইফে কোনো বিষয় না। তাহলে পড়াশোনার কি হবে?
যেমন আছে এভাবেই ভালো আছি, হুম। কিছুই করবো না। লাইফের প্ল্যান কি তাহলে? কিছু না। যাই হোক, তুই কোন দিকে যাবি? শাহবাগ যাবো, যাবি? আমি উর্মির বাসায় যাবো। তুই যা, তাহলে পরে দেখা হবে। কি তন্ময় বাবু, কিছু একটা বলেন, শুধু দাড়ি খুঁজলে হবে? বাচ্চা একটা প্ল্যান করলে কেমন হয়? কি প্ল্যান? চলো না আমরা আবার সমুদ্রের মাঝখানে যাই, যেটার সাথে খুব সুন্দর সময় কাটাই। চলেন প্লিজ। আপনি কি আমার কাহিনী ভুলে গেছেন? আর দু বাদ দেন, আপনার কাহিনী আপনার কাছে, আমরা টিভি ফেরত আসতে পারবো, আর ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না। প্লিজ চলেন না, প্লিজ প্লিজ। শুনেন, সমুদ্রের কোনো জেলে নৌকা আপনাকে নেবে না। আরে আমি একা তো যাচ্ছি না, আপনি আমার সাথে যাবেন। আমি তো যাবোই না, কারণ আমার মৃত্যু ভয় আছে। দ্বিতীয়বার আমি মরতে চাই না। কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি যদি না যান এটা আপনার ব্যাপার, কিন্তু আপনি আমার যাওয়ার ব্যবস্থা করে দেবেন। শুনেন, আমি একাই যেতে পারবো। আপনি যখন বমি করতে করতে আত্মরা হয়ে যাবেন, তখন জেলেরা আপনাকে সমুদ্রে ফেলে দেবে। কাকে ফেলে দেওয়ার প্ল্যান চলছে আমাকে না তো? আরে কি আশ্চর্য ব্যাপার, আপনাকে ফেলে দিলে তো আপনার মৎস্যকন্যা হয়ে যাবেন, সে তো আমাকে ফেলে দিতে চান। শোনেন, আপনাকে একটা কথা বলি, আপনি তন্ময়কে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান করবেন না, আঙ্কেল কিন্তু এবার হার্ট অ্যাটাক করবে। আরে কি আশ্চর্য ব্যাপার, আমি কোথাও গেলে তো ওকে সাথে নেবো নাকি? তুমি অযথা কোনো কথা বলবা না, আমাদের মাঝখানে কোনো কথা বলবা না, প্লিজ। আমি কি অযথা কথা তুমি বলবো? ভেতর যাবা? কেন আমি ভেতর যাবো? বাচ্চা ভাই থাকে না। আরে কি আশ্চর্য, বসেন তো আপনি। ভাত খেয়ে যাবা? আমার কাজ আছে, যেতে হবে আমার। এই বসেন। একটা আস্ত সমুদ্র ওকে পাল্টাতে পারলো না, আবার দ্বিতীয়বার গেলে কেউ পাল্টাবে? ও একটা পাগল, আপনি আরেকটা পাগল। আমাকেও পাল্টায়নি। মানুষ সমুদ্রে যায় সমুদ্র দেখতে না, নিজেকে দেখতে। হ্যালো উর্মি, সালাম আন্টি। আন্টি তন্ময় কোথায়? ও তো বাসায় নেই, মোবাইল ফেলে রেখে গেছে। তুমি কি জানো কোথায়? চঞ্চলের বাসায় যেতে পারে। ও কি জানি। আচ্ছা ঠিক আছে, আমি চঞ্চলকে ফোন দিয়ে দেখি ওখানে আছে কিনা। হ্যাঁ আচ্ছা প্লিজ আমাকে জানিও। ওকে, অবশ্যই জানাই। থ্যাংক ইউ বাবা, বাই। কার ফোন? উর্মির। কি হয়েছে? কিছু না, তন্ময়ের খোঁজ করছিল। তুমি কি জানো ও কোথায়? তোমাকে কিছু বলেছে? না, কিছু তো বলে নাই। ফোন দাও। ফোন তো এখানে। ও, ফোন তো আবার রেখে গেছে। ওর কি কোনো প্রবলেম হচ্ছে? তুমি কিছু জানো? কি প্রবলেম? ভাইয়া তো এরকমই। না, এবার আমার একটু অন্যরকম লাগছে। না, আজকাল তো অনেক চুপচাপ থাকে ভাইয়া। ওর কি উর্মির সাথে ঝগড়া টগড়া হচ্ছে? ওটা তো প্রতিদিনই হয়। আম্মু তুমি টেনশন করো না তো একদম, চলো। হাই, কি ব্যাপার? তোমার ফোন এত বিজি থাকে কেন? এই তো কথা বলছিলাম। কেন, কি ব্যাপার, এত উত্তেজিত কেন? কোথায় গেছো তোমরা? মানে? তন্ময় তোমার সাথে না? না, আমার সাথে নেই তো। মিথ্যা বলবো না চঞ্চল, তোমরা আবার কক্সবাজার যাচ্ছ না? আরে কি বলো, আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তন্ময় কই? কেন, বাসায় নেই? হুম, বাসায় নাই, আর বাসায় মোবাইল ফেলে রেখে চলে গেছে। কার সাথে গেছে জানো? নো আইডিয়া। ওদের বাসায় তো কেউ ঘুমাতে পারছে না, কি করা যায় বলো তো? আচ্ছা, বাদশা মিয়ার সঙ্গে চলে জানি তো কোথাও। আচ্ছা দেখি বাদশা মেয়ে আছে কিনা।
কি তন্ময় বাবু, এত তন্ময় হয়ে কি ভাবছেন? আচ্ছা, আপনার সেই ওই যে দারিদ্র্য উচ্চ সন্ধানের কি অবস্থা এটা? হ্যাঁ, দারিদ্র্যের উৎস সন্ধানের যে চিঠিপত্র কলমে যে চিঠিটা লিখেছি এখনো তো ছাপাই হয়নি। আর ওখানে চিঠিপত্র কলমে লিখে থাকি কি জানেন, যে সম্পাদক দায়ী নয়। জানি না কোন দায়ের ভিতরে পড়ে গেছে, কে জানি। আপনি কি সারাক্ষণ এত কথা বলেন? আশ্চর্য ব্যাপার, যতক্ষণ জেগে থাকি তখন তো কথা বলতেই থাকি, যখন ঘুমিয়ে থাকি তখন হয়তো বলি, কিন্তু জানি না, আমি তো আর শুনতে পাই না। যারা জেগে থাকে তারা হয়তো শুনে। লাগে না কেন? কি ভালো লাগে আপনার? এখানে ভালো লাগারই বা কি আছে? এই যে মাঝরাতে দুজনে আড্ডা দিচ্ছি, কথা বলছি, রেলওয়ের এই ওভারব্রিজের উপরে হাঁটছি, এগুলোর কোনো অর্থ নেই, কোনো মানে নেই, এগুলোর কোনো ভালো লাগা নেই। এসব কিছুই ফালতু, আমার কাছে এসবের কোনো মানে নেই। কি মানে নেই? যে জেনে গেছে জীবনের কোনো অর্থ নেই, তার আর কোনো রক্ষে নেই রে ভাই, কোনো রক্ষে নেই। তার মানে আপনারও কি একই অবস্থা? একসময় ছিল, এখন নেই। এখন নেই মানে? এই যে রেলওয়ে ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আপনার সাথে আড্ডা দিচ্ছি, মানুষ দেখছি, ট্রেন দেখছি, এটা তো জীবন, এটা তো জীবনের মানে। তাই না? আচ্ছা, জীবনের মানে কি এইটুকুই? না, এইটুকু কেন? এই যে ছোট ছোট মানে, এই মানেগুলোই কিন্তু একটা প্রকাণ্ড মানে হিসেবে দাঁড়ায়। আর এই মানের ভিতরে কিন্তু জীবনের অর্থ পাওয়া যায়, যেমন কি খুঁজে পাওয়া যায়। আপনি কি সেটা জানেন? আচ্ছা, সত্যি কি মানে পাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই, কেন নয়? আমি তো পেয়েছি। কি সেটা? মুক্তি, স্বাধীনতা, ফ্রিডম। আরে ভাই, একটা পাখি, সেও খাবার ভর্তি খাঁচা ছেড়ে উড়ে পালাবার চেষ্টা করে। এখন চলেন যাই, চা খাই। আসেন আসেন আসেন। কি হয়েছে? পায়তারি করছো কেন? তন্ময় তো এখনো ফেরেনি। এখনো ফিরেনি? কটা বাজে? 12টার মতো হবে। এত রাত এখনো ফিরেনি, কোথায় গেছে? কেউ কিছু বলতে পারছে না। এই ব্যাগটেক নিয়ে বেরিয়ে যায়নি তো? ওই বাসা মেলে কি যেন নাম, ওই লোকটার সঙ্গে আবার কোথাও? না জেনে এলোমেলো কথা বলো না তো। বাচ্চা মিয়া তো এখানেই আছে। তাহলে কোথায় গেল ছেলেটা? জানি না তো। কি মুশকিল। আচ্ছা, তুমি টেনশন করো না, শুয়ে পড়ো, ও আসলে দারোয়ান দরজা খুলে দেবে। আমি আর একটু ওয়েট করবো। তুমি ঘুমাও, প্লিজ ঘুমাও। কি ছেলে রে বাবা। চঞ্চল, আয় চঞ্চল। কি রে তন্ময়, ওঠ। কোথায় ছিলি? বাসায় জানাচ্ছিলি কেন? কই ছিলি তুই রাত্রে? আর ওটা চা খাওয়াবি? খাওয়াবো। রাতে কই ছিলি? রাস্তায়। রাস্তায় কেন? এমনি। আর এমনি মানে কি? আজ রাতে কেউ বাসায় ঘুমাতে পারিনি রাত্রে। চা খাও না? আচ্ছা খাওয়াবো। দাঁড়া। চায়ের পানি গরমে দিলাম, এক্ষুনি চা হয়ে যাবে। খাবি তুই কিছু? না, বাসায় গিয়ে খাবার করে। কেন? বউ কিন্তু খাবার রান্না করে গেছে, খেতে পারিস। ভালো লাগছে না, মুড নেই। রাতে তো কিছুই খাসনি, খা না। তুই একই ব্যাটার কেন বারবার পারতেছিস? তন্ময়, এটা কিন্তু পাগলামি হয়ে যাচ্ছে। তুই বাসায় ফিরছিস না, রাস্তায় রাস্তায় ঘুরছিস, সবকিছু তো একটা কারণ থাকতে হবে, তাই না? তুই চুপ কর প্লিজ।
তন্ময় এটা কোন ধরনের আচরণ? সরি দোস্ত, সরি দোস্ত, আমার মনটা খুব খারাপ, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। ভাল লাগছে না বলে তুই চিৎকার করবি? সরি, প্লিজ, এক্সট্রিমলি সরি, প্লিজ দোস্ত। কি হচ্ছে কি তোর? জানি না, ভালো লাগে না কিছু। বাসায় হয়ে যাচ্ছিস না কেন? চল তোকে বাসায় নিয়ে যাই। আমাকে বলো বাবা, কি প্রবলেম? কোনো প্রবলেম নেই, খুব খারাপ লাগে আম্মু। কেন খারাপ লাগে বুঝতে পারো না? ভীষণ খারাপ লাগে। কিরকম সেটা? তুমি কি শারীরিক কোনো অসুবিধা বোধ করো? তাহলে প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলো। আমার কান্না পায়, মনে হয় চিৎকার করে কাঁদি। কেন কান্না পায় বাবা? আমি জানি না। তোমার কি ওই মেয়েটার জন্য কষ্ট হয়? আমার কারোর জন্য একটুও কষ্ট হয় না। আমার কারোর জন্য কোনো ফিলিংস নেই, তনিমার জন্যও না, আব্বুর জন্যও না, নট ফর ইউ ইদার। এটা ঠিক না বাবা। আমার এক নিষ্ঠুরটা ছেলে না? তুমি খুবই ভালো একটা ছেলে, এরকম পাগলের মতো কথা বলো না। তুমি কত ইমোশনাল তুমি জানো? আমি জানি। তুমি কালকে ডক্টর আঙ্কেলের সাথে একটু দেখা করো, হ্যাঁ? দেখো উনিও তোমাকে হেল্প করতে পারবে, আর দেরি করা ঠিক হবে না। উনিও আমাকে বুঝবে না। তারপর একবার যাও প্লিজ, ঠিক আছে? সেন্ট মার্টিনে কেমন ছিল? হ্যাঁ, সেন্ট মার্টিনে কেমন ছিল? শুরুর দিকে ভালো, পরে খারাপ। কেন খারাপ কেন? আমি জানি না। আচ্ছা, দিনের কোন সময়টা খারাপ লাগে?